আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত বিজ্ঞ বিশেষজ্ঞ ভাই, বন্ধু, বোন, ইতিপূর্বে আপনারা হয়তো বিভিন্ন প্রচার মাধ্যমে দেখেছেন আমি মোহাম্মদ আফসার আলী স্বয়ংক্রিয়ভাবে যাতে ডিজেল, পেট্রোল অর্থাৎ জ্বালানি ছাড়া, তাপশক্তি ছাড়া, বিদ্যুৎ ছাড়া শুধুমাত্র গতি এবং স্থিরতাকে কাজে লাগে স্বয়ংক্রিয়ভাবে ইঞ্জিন উদ্ভাবন করা সম্ভব, এই নিয়ে আমি গবেষণা চালিয়ে যাচ্ছি এবং এই গবেষণা করতে গিয়ে আমার দুটি বিষয় বিভিন্ন বিশেষজ্ঞগণ জানায় যে জিনিস দুটি দ্বারা দুনিয়ার অর্থাৎ আসমানের নিচে, জমিনের উপরে এই গবেষণা চলতে পারে, দুনিয়াতে পৃথিবীর এই গবেষণা চলবে না। যেমন মহাকাশ বল এবং বায়ুমণ্ডলের চাপ, এই দুই বাধায় আমার গবেষণা অকার্যকর হয়ে যাবে বলে তারা মত প্রকাশ করে এবং আমার কথা শুনতে তারা রাজি হয় না। এই জন্য আমি এই দুই বিষয় নিয়ে লেখাপড়া শুরু করি, এই দুই বিষয় নিয়ে গবেষণা চালাই। তো আমার গবেষণায় দেখা যায় মহাকর্ষ সূত্র এটা কাল্পনিক একটা বিষয়, কাল্পনিক। এতে সত্যের বা বাস্তবতার কোনো কোনো অংশই নেই, কোনো স্পর্শও নাই। আর বিজ্ঞানী নিউটনের গতিসূত্র, প্রথম সূত্র, যেটা বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকে, এই সূত্রটা দেখতেছি সঠিক এবং এটা বিজ্ঞানের প্রাণ বলা চলে। এবং দ্বিতীয় সূত্র, প্রত্যেক বস্তুর ভর বেগের পরিবর্তনের হার, বস্তুর ভর বেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যে দিকে ক্রিয়া করে সেই দিকে শক্তির স্মরণ ঘটে। এই দুইটা মিলে বস্তুবিজ্ঞানের প্রাণ বলা চলে। বস্তুবিজ্ঞানের এই এই দুই সূত্র বিজ্ঞানের প্রত্যেক বিষয়ে কাজে লাগে। বিজ্ঞানের যেদিকেই যান, যে কোনো এই যান, এই শক্তির দরকার। আর এই দুই বল ও শক্তির প্রয়োজন, কাজ করতে গেলে বল ও শক্তি দুই প্রয়োজন। আর এই প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র, গতির প্রথম সূত্র দ্বিতীয় সূত্র, এই দুই সূত্র এই শক্তির সব কিছু ব্যাখ্যা করছে। এই জন্য ভাই এই দুই সূত্রে বিজ্ঞানের প্রাণ বলা চলে। কিন্তু মহাকর্ষ সূত্র একদম অবাস্তব, কাল্পনিক এবং গতির তৃতীয় সূত্রও কাল্পনিক। এই দুই সূত্রের ভিতরে কোনো বাস্তবতার লেশমাত্র নাই। কিন্তু গতির প্রথম সূত্র যদিও এরকম সেটি সঠিক এবং এর ভিতরে চুলচেরা ভুল নাই, কিন্তু এটা অসম্পূর্ণ। এখানে বাহ্যিক বল কী, বাহ্যিক বলের উৎস কী, বাহ্যিক বল কীভাবে পাওয়া যাবে, এইটার ব্যাখ্যা নেই। এই জন্য এটাকে আমি অসম্পূর্ণ মনে করি। কিন্তু এটা অরিজিনালি, আসলে এটা সত্যের এমন একটা বাস্তব যে এখানে তিলমাত্র ওনার কথা তিলমাত্র ভুল নাই। অর্থাৎ বস্তু নিজে নিজে আপন অবস্থা অবস্থানে পরিবর্তন ঘটাতে পারে না, এটা চিরসত্য। এই জন্য বাহ্যিক বলের প্রয়োজন। আর বাহ্যিক বলটা কি, এটা উনি ব্যাখ্যা করেন নাই। এটা ইনশাল্লাহ আমি ব্যাখ্যা করব। আমরা জানি মহাবিশ্বের, আগে যে বলছি যে বিজ্ঞানের মৌলিক ভিত্তি জানতে হবে, এই জন্য আমি গবেষণা করে দেখছি মহাবিশ্বের বৈজ্ঞানিক মৌলিক ভিত্তি তিনটি। ১ নম্বর জড় বা ভর, ২ নম্বর শক্তি, আর ৩ নম্বর হলো হুকুম, অর্থাৎ সৃষ্টিকর্তা আল্লাহ পাকের হুকুম বা প্রাকৃতিক, যেটাকে আমরা প্রাকৃতিক নিয়ম বলে থাকি বা ধর্ম বলে থাকি। এই জন্য যখন প্রত্যেকটা বস্তু শক্তির ভাণ্ডার, এটা শক্তি নয়। যেমন ব্যাংকে টাকা পয়সা গচ্ছিত থাকে, বাক্সের ভিতরে স্বর্ণরূপা মজুত করে রাখা হয়, কিন্তু এগুলাকে তালা মারে রাখা হয় অথবা পাহারাদার নিযুক্ত করা হয় যাতে এটা সংরক্ষিত থাকে। আর এই জন্য ভর হলো শক্তি সংরক্ষিত রাখার একটা ব্যবস্থা। ভর এবং শক্তি সংরক্ষিত, ভরের ভিতরে শক্তি সংরক্ষিত। এই সংরক্ষিত শক্তি আপনি কিছু যে স্থির আছে স্থির 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 হিসেবে থাকবে, যে গতিতে আছে সে গতিতেই থাকবে। কেন? যেটা সংরক্ষিত, নিজে নিজে শক্তি কিছুই
কোনো বস্তু বিষয় নিজে নিজে অবস্থার পরিবর্তন করতে অবস্থানের পরিবর্তন করতে পারে না। এই জন্য বাহ্যিক বল দরকার। আর এই বাহ্যিক বলটা হলো ওই যে বলা হলো যে বাহ্যিক বল কি? বাহ্যিক বল হলো ওই যে আল্লাহ পাকের হুকুম, প্রাকৃতিক নিয়ম। যখন এই আল্লাহ পাকের হুকুম যথাযথ নিয়মে পূর্বাপর পারস্পর্যে, গতি এবং স্থিতির পূর্বাপর পারস্পর্যে শক্তির জন্মে, অর্থাৎ ওই মহাবিশ্বে এই শক্তি সংরক্ষিত আছে, ওখানে তালা আছে, এই দরজা খুলে, এই তালা খুলে, হ্যাঁ, শক্তির প্রভাবে, শক্তির জন্মে, শক্তির ওই ব্যান থেকে, ওই গোডাউন থেকে, ওই বাক্স থেকে শক্তি বাইর হয়ে কোনো ক্রিয়া বা প্রতিক্রিয়া, আকর্ষণ বিকর্ষণ অথবা গতিস্থিতি যেটাই বলেন, পরিবর্তন, হ্যাঁ, ইত্যাদি আবর্তন বিবর্তন সংঘটিত হয়। আর এই জন্য বলছি মহাবিশ্বের বৈজ্ঞানিক ভিত্তি তিনটি, অর্থাৎ ভর, শক্তি এবং আল্লাহ পাকের হুকুম অর্থাৎ প্রাকৃতিক নিয়ম। এই তিনটা যখন স্বাভাবিকভাবে পারস্পর্য ঘটে তখনই বাহ্যিক শক্তি, বাহ্যিক বলের উদ্ভব হয়, বাহ্যিক বলে জন্মগ্রহণ করে। আর বাহ্যিক বলে তারা আকর্ষণ বিকর্ষণ, ক্রিয়া প্রতিক্রিয়া ইত্যাদি দেখতে পাই, আর আমরা কাজকর্ম সমাধান করি। এই জন্য ভাই, এই জন্য আমি বলতেছি মহাকর্ষ বিজ্ঞানী নিউটনের গতি প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র, এই দুটা বিজ্ঞানের প্রাণ। বিজ্ঞানের যেখানেই যাবেন এই দুই সূত্রের বাইরে কোনো ক্রিয়া হবে না। এই দুই সূত্রটা বিজ্ঞানের প্রাণ বলে আমি বিবেচনা করি। আর মহাকর্ষ সূত্র এটা পুরাপুরি, মহাকর্ষ সূত্রের পুরোপুরি কাল্পনিক, এর কোনো সত্যের কোনো লেশ নেই। এবং গতির দ্বিতীয় সূত্রও কাল্পনিক, এখানে সত্যের কোনো অংশ নাই। এই জন্য আমি এইটার পুরাপুরি পরীক্ষা নিরীক্ষা সহ প্রমাণ দিতে তৈরি আছি। কিন্তু আমি যেহেতু নিরীহ, বলতে গেলে অশিক্ষিত, কেননা আমি মাত্র এসএসসি পাস করছি, তাও আর্টস নিয়ে, মানবিক শাখায়, বিজ্ঞানের নিয়ে লেখাপড়া করতে পারিনি। আমি একদম কম শিক্ষিত। এই জন্য আমার কথা কেউ শুনতে রাজি হয় নাই বা হয় না। তারপরেও আমাকে সুযোগ দিলে আমি পরীক্ষা প্রমাণ সহ প্রথম গতির তৃতীয় সূত্রে যে বাস্তবে কোনো অংশই নেই, এটা পুরোপুরি ভুল। আর মহাকর্ষ সূত্র, অভিকর্ষ বল, মধ্যাকর্ষণ বল, এটা যে কাল্পনিক, এটার প্রমাণ দিতে সচেষ্ট থাকব। এই জন্য আমার অনুরোধ, সবাই যদি আমার জন্য এরকম সহযোগিতার হাত বাড়ান, দেশের দেশের সরকার বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা গবেষণাগার যেগুলো আছে, আমাকে যদি সুযোগ দেয়, ইনশাল্লাহ আমি পরীক্ষা প্রমাণ সহ এটার বাস্তব প্রমাণ দিতে সচেষ্ট থাকব। এই বলে আমি আমার বক্তব্য আজকে এখানেই ইতি টানছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন মানবতার বিজ্ঞানের মাধ্যমে মানব জাতির সেবা করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।